ওই দিন আল্লাহ পাক পাঁচটা প্রশ্ন করবেন, লা তাজুলু কদামা বানি আদম। বনি আদমকে ওই দিন পাঁচটা প্রশ্ন করা হবে কিয়ামতের দিন। তাকে প্রশ্ন করা হবে আন উমরিহি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনটাকে কোন রাস্তায় পরিচালিত করেছো। তার মানে এই যে জন্ম থেকে নিয়ে আপনার বালেগ হওয়ার পর থেকে শুরু করে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেই সময়টা আল্লাহ পাক আপনাকে দান করেছেন, এই সময়টার হিসাব আপনাকে আল্লাহর সামনে দেওয়া লাগবে। ওই মহিলা ডেকে বলছেন, নবীজি আমি আপনার কাছে বলতে চাই, যেই দিন আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে ওই দিন নিশ্চয়ই আল্লাহ পাক আমার জীবনের হিসাব চাইবেন। ওই দিন আমি আমার রবের কাছে ডেকে বলবো, আল্লাহ আজকের দিনে আমি হিসাব দিতে পারবো না। কারণ সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহর সামনে দাঁড়ায় কোনো বান্দা কি হিসাব দিয়ে পার পেতে পারবে নাকি? পারবে? 25 বছর তো দূরে থাক, 25 মিনিটের হিসাব দিতে পারবো না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওই মহিলা ডেকে বলছে, ওই দিন আমি আমার রবের সামনে দাঁড়ায় বলবো, আল্লাহ আজকের দিন আমার হিসাব দেওয়ার কিছুই নাই, আমি হিসাব দিতে পারবো না। কিন্তু আমার একটা সন্তান তাবুক যুদ্ধের দিন আমার ওই সন্তানকে আমি নবীজির সঙ্গে পাঠিয়েছিলাম। আমার সন্তানের দিকে, আমার নবীজির দিকে যখন তীর নিক্ষেপ করা হয়েছিল, আমার নবীজি তখন ঢাল হিসেবে ব্যবহার করেছেন। আজকে কিয়ামতের দিন আমি একটা শহীদের মা হয়ে আপনার সামনে দাঁড়িয়েছি। অতএব ওই দিন আল্লাহ পাক আমারে মাফ করে দিবেন। তাবুক যুদ্ধের দিন যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহিলা এই কথা বললেন, প্রত্যেকটা সাহাবীরা দান করুন। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই দান করলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে আসলেন। তিনি আসলেন দান নিয়া, তিনি বাসায় ফিরে গেলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক তাকে অঢেল সম্পদের মানুষ বানিয়েছিলেন। এত সম্পদের মানুষ হওয়ার পরে ইসলামের জন্য তিনি ধীরে ধীরে সব তিনি দিয়ে দিয়েছেন।